মদিনা শরীফে যে একটা রিয়াজুল জান্নাহ আছে, এটা একমাত্র মদিনা শরীফে পাবেন, আর কোনো শহর আপনি পাবেন না। মক্কার এত শহর আছে, এত জায়গা আছে, সেখানে রসুল এই কথা বলেন নাই, বা মক্কা শরীফের খাতিমে কাবার এতটুকু থেকে মকামে ইব্রাহিম এতটুকু রওজাতুম মির রিয়াজুল জান্নাহ ঘোষণা করলাম, এরকম কোনো হাদিস নেই। মক্কায়ে মুআজ্জামায় আপনি এই রিয়াজুল জান্নাহ পাবেন না। একমাত্র রিয়াজুল জান্নাহ কোথায় বলে না, কোথায়? মদিনায়। যে মদিনা শরীফে কেউ যদি একটা ভালো কাজ করে, একটা ভালো আমল করে, সৎ কাজ করে, তার বদলে আল্লাহ পাক 50,000 গুণ বেশি দিবেন। সুবহানাল্লাহ। একে 50,000, একে কত? 50,000। মদিনা শরীফে আপনি যদি 1 রাকাত নামাজ পড়েন 50,000 হয়ে যাবে। কত হাজার? 50,000। দান করলেন 50,000, জিকির করলেন 50,000, যে কোনো সৎ কাজ করলেন, আল আমালুস সালিহা করলেন, করেছেন একটা, হয়ে যাবে 50,000। সুবহানাল্লাহ। এই যে মদিনা শরীফের মধ্যে একে 50,000, এটা কেন হলো? কার উসিলে পেলাম? কার কারণে পেলাম? প্রিয় নবীর কদমের সাদকায়। বড় করে বলি সুবহানাল্লাহ। প্রিয় নবীর সাদকায় মদিনা শরীফ দামি হয়েছে, আরশে আজিমের চেয়ে দামি হয়েছে, জান্নাতুল ফেরদৌসের চাইতে দামি হয়েছে কি? রসুলের সাদকায়। বড় করে বলি সুবহানাল্লাহ। রিয়াজুল জান্নায় নামাজ পড়লেন, আরো দামি। এই ধরনের কোনো হাদিস, কোনো মুহাদ্দিস দেখাতে পারবে না। একমাত্র একটা হাদিস আছে, সেটা হচ্ছে রসুল রিয়াজুল জান্নাহ ঘোষণা করেছেন মদিনাতে। সেটা কোথায়? এটার উপর বহু হাদিস আছে। একটা হাদিস আমি বললাম, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাচ্ছেন, আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাচ্ছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বরি রাউদাতুম মির রিয়াজিল জান্নাহ। বড় করে বলি সুবহানাল্লাহ। মা বাইনা বাইতি ওয়া মিম্বরি, রসুলের রোজা শরীফ, এটা হচ্ছে রসুলের ঘর। সুবহানাল্লাহ। প্রিয় নবী রোজা শরীফ, এটা ছিল হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হুজরা শরীফ, এটা রসুলের ঘর। রসুল বললেন মা বাইতি, আমার ঘর, আমার হুজরা, ওয়া মিম্বরি, এবং এটার পাশে যারা গিয়েছেন রিয়াজুল জান্নাহর এদিকে শেষ প্রান্তে এটা কি আছে? মিম্বর আছে, রসুলের মিম্বর, মিম্বর শরীফ। তো এটাকে কেন্দ্র করে রসুল বলেছেন মা বাইনা বাইতি ওয়া মিম্বরি। মিম্বর আর রসুলের হুজরা, মা আয়েশা সিদ্দিকার হুজরা, এই দুইয়ের মাঝখানের জায়গাটা রসুল বলেছেন রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ, জান্নাতের বাগান থেকে একটি বাগান। বড় করে বলি সুবহানাল্লাহ। এই ঘোষণা শুধু এই জায়গার জন্য আছে, অন্য কোথাও নেই। রিয়াজুল জান্নাহ পাবেন এই মদিনাতে। তো মদিনাতুল মুনাওয়ারায় নামাজ পড়লে যে সওয়াব পাবেন, তার চাইতে আরো বেশি সওয়াব কোথায়? রিয়াজুল জান্নাহ। বড় করে বলি সুবহানাল্লাহ। এটি দুনিয়ার কোনো জায়গা নয়, এটা জান্নাতুল ফেরদাউসের টুকরা থেকে একটা টুকরা। সুবহানাল্লাহ। কেন? রসুল হুজরা শরীফ থেকে বের হতেন, মিম্বরে আসতেন, মিম্বর থেকে হুজরা শরীফ যেতেন। এই যে রসুলের হুজরা শরীফ থেকে মিম্বর আসতেন, মিম্বর থেকে হুজরা শরীফ যেতেন, এবং মধ্যখানে ওই জায়গার মধ্যে বসে কোরআন এবং হাদিসের আলোচনা করতেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় নবীর সদকায় এই জায়গাটারে জান্নাতুল ফেরদৌস বানিয়ে দিয়েছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। জান্নাতুল ফেরদৌস, জান্নাতের টুকরা, রসুলের আগমনের কারণে। তো প্রিয় নবীর আগমনের কারণে, যাওয়া আসার কারণে, চলাফেরার কারণে, এবং সেখানে দিন শিক্ষা দেওয়ার কারণে, দিন শিক্ষা দেওয়ার কারণে এটা যদি জান্নাতের বাগান হয়, জান্নাতের কি হয়? বাগান হয়। তার রসুল যেই জায়গার মধ্যে শুয়ে আছেন, এটা আরো বেশি কি হবে? দামি হবে। এই জন্য উলামায়ে কেরাম রিয়াজুল জান্নায় নামাজ পড়লে যে সওয়াব, এটা তো আছেই, এই রিয়াজুল জান্নার চেয়ে আরো বেশি দামি
আরশো মোল্লার চেয়ে দামি, সেটা হচ্ছে রোজায়ে আতাহার। প্রিয় নবী যে ঘরে শুয়েছেন, যে স্থানে শুয়েছেন, রোজাতুম মিন রিয়াজিল জান্নার চেয়ে আরশ আজিমের চেয়ে আরো বেশি উত্তম। বড় করে বলে সুবহানাল্লাহ। শুধু আরশ আজিম নয়, মক্কাতুল মুকাররমা থেকে দামি, খানে কাবা থেকে দামি, দুই হেরম থেকে দামি, রোজাতুম মিন রিয়াজিল জান্নাহ থেকে দামি হচ্ছে এই আমার রাসূলের রোজা শরীফ। বড় করে বলি সুবহানাল্লাহ। এই জন্য শায়ের ওই আরশো কা কাবা মদিনা, ফরশো কা কাবা মদিনা, কাবা কা কাবা মদিনা, এই জন্য বলেছেন। হযরত ঈসা আলাইহিস সালাম আসমানে উঠে গেছেন, এখন চতুর্থ আসমানে আছে। তো তিনি তো উপরে আরও উঠলে আল্লাহর দিকে চলে যেতে পারতেন, জান্নাতের দিকে চলে যেতে পারতেন, আল্লাহর কাছে চলে যেতে পারতেন। তিনি এখানে স্টপ। আল্লাহর দরবারে দোয়া করেছেন, আল্লাহ আমি ওখানে যেতে চাই না, নবী যেখানে আরশ আজিম থেকে যে স্থান দামিয়ে সেখানে যেতে চাই। সুবহানাল্লাহ। আমাকে নবীর গোলাম বানিয়ে দাও, নবীর গোলামি করব, প্রিয় নবীর দিনের খেদমত করব। আমার ওফাত হবে, প্রিয় নবীর রওজা শরীফের পাশে আমার কবর হবে। আমি সেখানে যেতে চাই যে স্থানটি সবচেয়ে দামি, আরশ আজিমের চাইতে দামি। সেই জন্য ঈসা আলাইহিস সালাম আরশ আজিমের উপর ওদিকে না গিয়ে ওই আবার কোন দিকে, রসুল যেখানে যে স্থান দামি সেখানে আসবেন। বড় করে বলি সুবহানাল্লাহ।